আজকে রান্না হবে মুরগির মাংস এবং আমি এটা হাতে মেখে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো এখানে পরিমাণ মতো মাংস নিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং গোটা রসুন দিয়ে দিয়েছি আদা বাটা। সব মশলা একে একে দিয়ে সুন্দর করে হাতে মেখে বসাবো। তো এখন এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম দারচিনি গুঁড়া। আসলে হাতে মেখে বসালে খাইতে অনেক স্বাদ হয়। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম লবঙ্গ গুঁড়া। সব মশলা একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো এখন এতে মরিচের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল দিয়ে আমি সুন্দর করে সব মশলা একসঙ্গে হাতে মিশিয়ে নিব। আসলে মুরগির মাংসটা সবসময়ই ভেজে তারপরে রান্না করা হয়। তো আজকে মন চেয়েছে একটু মশলাটা মাখিয়েই বসাই। আসলে এভাবে বসালে অনেক মজা হয় এবং অনেক মজাও লেগেছিল খেতে। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আমি ফার্স্ট টাইম এভাবে মেখে রান্না করলাম, বাট মজাই হয়েছে, অনেকটাই মজা লাগছে। তো আমি এখন সুন্দর করে মেখে নিলাম মুরগির মাংসটা। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে। এখন দেখেন মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। পানি যেটুকু ছিল সবটুকুই শুকিয়ে গেছে। চুলার জালটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিব, যেন মাংসের ভিতরে মশলাটা পুরোপুরি যায়। তবু আর একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে আরও একটু জাল করে নিব। মুরগির মাংসটা আসলে যত জ্বালানো হয় ততই মজা হয়। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে আমি এখন সুন্দর করে সিদ্ধ করে নিব। যেহেতু সিদ্ধ হয়েই গেছে তবু একটু পানি দিতে হয়, না হলে মাংসের ভিতরে একটু কাঁচাই থেকে যায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা কেমন হয়েছে, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কে কীভাবে মুরগির মাংস রান্না করেন অবশ্যই বলবেন। ধন্যবাদ।